আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। অন্য এক বর্ণনায় এসেছে, কেউ যদি একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ সরিয়ে দিবেন। অন্য হাদিসে এসেছে, কেউ যদি একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তোমাদের আর একটা কথা বলছি, ওইখানে দাঁড়াও, যারা মোটর সাইকেলে স্টার্ট দিয়ে যাবে তারা যেন মোটর সাইকেল গড়িয়ে বাইরে নিজে স্টার্ট দেয়, ওখানে যেন স্টার্ট না দেয়। তারা তো একটা ইতস্তবোধ থাকা দরকার, মানবতা, শরম থাকা দরকার। আমি এখানে কথা বলছি, সামনে দিয়ে স্টার্ট গাড়ি স্টার্ট দিয়ে কীভাবে নিয়ে চলে যায়, তোমরা খেয়াল করো না এটা? সম্মানিত দিনী ভাই বোন, একদিন সিয়াম মানে 70 বছরের পথ দূরে সরে গেলেন জাহান্নাম থেকে। 2, একদিন সিয়াম মানে 100 বছরের পথ দূরে সরে গেলেন জাহান্নাম থেকে। 3, একদিন সিয়াম মানে 500 বছরের পথ দূরে সরে গেলেন সিয়াম থেকে। ফলাফলে নেকি হলো না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। ফলাফলে জান্নাত, জাহান্নাম নয়। ধারাবাহিক দেখেন, সিয়াম ভিন্ন জিনিস, এর সাথে কোনো ইবাদতের মিল খাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জান্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হলো ঢাল, নেকি না ঢাল, বাঁচার পথ, এবং সুদৃঢ় দুর্গ, সুদৃঢ় ব্যতিক্রম দুর্গ। বিপদের সময় যা দিয়ে বাঁচা যায় তার নাম হলো দুর্গ। সিয়াম হলো দুর্গ, দুর্ভেদ্য দুর্গ। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ। সিয়াম মানে জাহান্নাম নয়, সিয়াম মানে জান্নাত। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, যার ভিতরে শত্রু ঢুকতে পারবে না। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, সিয়াম হলো ঢাল। শুনুন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা বললাম, আল্লাহর নবী মুরনিবে আমালিন, একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব, বলেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা সিয়াম পালন করো। সিয়াম, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমার দিকে দেখেন, প্রজেক্টর দেওয়া আছে। মহিলা মানুষ কথা বলছেন নাকি? আপনার জন্য এসেছি, কত চেষ্টা করছি আপনাকে একটু শোনানোর জন্য। কি যে ঢং ঢং করে আসলেন আর চলে গেলেন, কত যে কাজ আছে আপনার। এইদিকে দেখেন, এটা হলো সিয়াম, এটা হলো সালাত। আল্লাহ নবী বললেন, উমামা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এটা হলো সালাত। কেউ যদি বলে সালাত সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। কেউ যদি বলে সালাত সিয়ামের মতো, ভুল হবে। হজ মানে কবুল হয়ে গেলে হয়ে গেছে, সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। হজ মানে নিষ্পাপ হয়ে গেছে, কবুল হলে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। কেউ যদি বলে হজ সিয়ামের মতো, ভুল হবে। কেন? আল্লাহ রাসূল এটা না করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই।
এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আল্লাহর ভয়ে চোখের পানি সবচেয়ে প্রিয়। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে তেমনি যাওয়া অসম্ভব। তো এটা হলো সিয়াম। আর এটা হলো আল্লাহর ভয়ে কাঁদা কাজ। আল্লাহর ভয়ে কাঁদা কাজটি সিয়ামের মতো জি না, আল্লাহর ভয়ে কাঁদা কাজটি সিয়ামের সমপর্যায়ের না। সিয়াম ভিন্ন ইবাদত। দেখেন, জান্নাতে যখন মানুষ ঢুকবে তো দরজা হলো 8টা আর জান্নাত হলো একটা। ওইটা হজের, এইটা হলো সলাতের, এটা হলো দানের, ওটা হলো সিয়ামের। তো যখন ঢুকবে তখন ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজায় দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এই পর্যন্ত বলতে হাদিস বুখারী মুসলিম। আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, এমন কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আসেন আসেন আবু বকর সিদ্দিক, আসেন এই দরজা দিয়ে, আসেন এই দরজা দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি তো তার মধ্যে, তুমি যখন ওখানে যাবা না তো সব দরজা থেকে বলবে, আসেন সালাতের দরজা দিয়ে আসেন, আসেন সিয়ামের দরজা দিয়ে আসেন, আসেন হজের দরজা দিয়ে আসেন, আসেন দানের দরজা দিয়ে আসেন। যাক, মূল কথায় ফিরে যাই। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা ক্লোজ, বন্ধ হয়ে যাবে, বাকিগুলো খোলা আছে। হজ পালন করে দানের দরজাতে ঢোকা যাবে, দান করে হজের দরজা দিয়ে ঢোকা যাবে, কিন্তু দান করে এইটা দিয়ে ঢোকা যাবে না। হজেরটা ওটা কাউকে গ্রহণ করে না, ওটা ভিন্ন, কাউকে গ্রহণ করে না। যতই কান্নাকাটি করুক, যতই দান করে ভরে ফেলে দেখ, এটা হবে না। এইটা দিয়ে ঢুকতে হলে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। শুনুন, 5টা জিনিস বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। এই ছেলেরা, আমাদের ছেলেরা আরো পাহারা দাও। এইটা মোহাম্মদপুরে কোনো গ্রামের ছেলে নাই নাকি? তোমরা কি করো? আপনারা যারা মুরব্বীরা অন্তত 40টা ছেলে ঠিক করেননি কেন? ওরা এইখানে দাঁড়িয়ে থাকবে, একটা ওখানে একটা, ওখানে একটা, রাস্তায় যেখানে কি আছে যে বা বাজার আছে ওখানে, এই যে মহিলাদের এখানে 40 জন পাহারা দিবে, অন্তত 40 জন, পিপিলিকা যেন এদিক ওদিকে যেতে না পারে। আমি তো আর ভোট চাইতে আসিনি যে আমি এমপিতে দাঁড়িয়েছি, আপনারা এবারের মতো সুযোগ দেন, আমি একটা থেকে একটা করে দেব। এটা তো আর আমি বলতে আসিনি। আর তোমার ওই নোংরা চরিত্র আমি চাইও নি। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার বাপ মা জানে, তুমি জানো ও ফুল নাকি? ঢং করে বেড়াও কেন? উপার্জন করবা, বাবা 4টে কথা আমার মনে রাখবা। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিঠা হারাম। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দোকানে বসবা না, দোকানে বসা চিরদিনের জন্য হারাম। দোকানে জিনিস কিনতে গেছে, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে, 200 মরিচ দাও। কত দামে? নাও, আসসালামু আলাইকুম। এইটুকু দোকানে থাকার সময় বসে থাকেন কেন? লাইনটা মেয়ে আছে ওখানে নাচে, বসে থাকেন কেন? ওই দোকানে যা উপার্জন হয় সবই হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা উল্টিয়ে দেয়, দেখি দোকানে যা টাকা ইনকাম হয়েছে সবই হারাম। মদ যেমন হারাম, জুয়া যেমন হারাম, শুকুর কুকুর যেমন হারাম, এই উপার্জনও তেমন হারাম। কেউ উল্টিয়ে দেয় না কেন? এটা দিনাজপুর। আব্দুর রাজ্জাক সাহেব, দিনাজপুর মানে যৌতুক নেই। দিনাজপুর মানে বোনকে জমি দেয় না। বৃহত্তর দিনাজপুরে এই 2 স্বভাবে গড়ে উঠেছে। অন্য জেলায় নেই, আপনাদের জেলায় নেই, আছে হয়তোবা কম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে 4টে জিনিস কথা বলবে। 1, সিয়াম আপনার পক্ষে।
2 কোরআন, 3 হাজরা আসওয়াদ কালো পাথর, 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করছেন, ভুলেও কোনোদিন তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না আঙ্গুলে। আজকে আর একটা বাড়াচ্ছি 5, যে গাদ্দার নয়, আত্মসাৎকারী নয়, আমানত নষ্ট করে না, যখন পুলসেরাতে পার হবে তখন আমানত তার পাশে দাঁড়াবে, তার পক্ষে। আর একদিকে থাকবে আমানত আর অপর দিকে থাকবে সদাচরণ, বাপ মায়ের সাথে ভাইয়ের সাথে সদাচরণ। এই চালাক, বলেও কোনোদিন বইয়ের পাল্লাতে পড়ে ভাইয়ের উপরে মন খারাপ করো না। ভাই ভাই, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না, বউ টাকা নিয়ে পালাবে। বউ পরীক্ষা করো না তুমি একটু। আমার দিনই বোন, আপনাকে আমি নিন্দা করিনি, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনিও শাশুড়ি, আপনি একদিন শাশুড়ি। বউ পরীক্ষা করবে, এই ছেলে কয় টাকার চাকরি করো, 10টা 1000 টাকার নোট নিবে, ঝকঝকে নোট, আর বইয়ের সামনে মাকে দিয়ে দিবে। দাও, মাকে দাও দেখি, আম্মা নেন। কার সামনে? বইয়ের সামনে। বইয়ের মুখখান দেখো এবার, তাহলে বুঝতে পারবা তুমি কি ধপ করে পড়ে গেছো আকাশ থেকে, না তোমার মা পেশাব করিয়েছে, পায়খানা করিয়েছে, গোসল করিয়েছে, লালন পালন করিয়েছে, পয়সাপাতি খরচ করেছে, পড়িয়েছে, জামা কাপড় পরিয়েছে, কত লম্বা সময় তোমার মা তোমার পিছনে কাজ করেছে। আমি যখন ইন্ডিয়া যাই তখন আমার মা পিছে পিছে হাঁটছে, হাতে আটা লেগে আছে, আমার মা রুটি বানাচ্ছিল, পিছে পিছে হাঁটছে আর বলছে যাস না পুলিশে মারবে। আমার মা হাঁটতেই থাকলো, আমিও হাঁটতে থাকলাম। এক পর্যায়ে যখন আমার মা বুঝলো আমি আর ফিরবো না, তখন আমার মা ফিরে আসলো। এই দৃশ্য আমাকে আঘাত করে খুব। আমার মা মনে করতো